শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো এদিকে বিছানাটা গোছ করে নিয়েছি সকালবেলা, আর সোনামাকেও সকালবেলা খাবারটা খাইয়ে নিয়েছি। তো বাকি যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এদিকে চলে এসেছি। কালকে যেহেতু গিয়েছিলাম পিসি বাড়ি, তো কিছু জামা কাপড় হয়েছিল, তো সেগুলাই কেচে নিয়েছি। যদিও আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো একটু পরেই যদি বৃষ্টি হবে, তো তাও আমার কোনো জামা কাপড় থাকলে না মানে কেমন লাগে যে কখন এগুলো কাচবো, কখন এগুলো, আমার মনটার ভিতরে বলে যে আমাকে কাচ মানে জামা কাপড়গুলো আমাকে টানে। তো সেই জন্যই জামা কাপড়গুলো কেচে নিলাম। বৃষ্টি হলে সে দেখা যাবে, যেখানে হোক তো মেলা হয়ে যাবে। তো কাচা হয়ে গেলে একটা মনের শান্তি যে হ্যাঁ জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো সেই মতো জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি। তারপরে দেখালাম যে ওয়েদারটা কেমন, আর ওই জায়গাটা আজকে পরিষ্কার হয়েছে। আজকে না, সরি, কালকে পরিষ্কার করেছে বিকেলের দিকে। কোনটা একদম বন হয়ে গিয়েছিল, তো পরিষ্কার করা হয়েছে। তো তারপরে আমি এদিকে বাড়িতে এসে, তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে একদিকে হচ্ছে শাকের তরকারি, আর একদিকে হচ্ছে মাছের ঝাল। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। করেছি করলা ভাজা, সোনার জন্য আলু দিয়ে ভেন্ডি দিয়ে মাই দিয়ে একটা তরকারি, শাকের তরকারি, আর একটা করেছি মাছের ঝাল। আর খাওয়ার সময় তো আম ছিলই। তো এদিকে দেখো, তো তারপরে এদিকে সোনামাকে খাবারটা দিয়ে দিয়েছি। তো সব জিনিসই ওকে প্রথমে হাত দিয়ে খাবার খাওয়ানোটা শেখাই। তো দেখো প্রথমে ওকে আজকে করলা ভাজা দিয়েছিলাম ফার্স্ট আজকে। তো দেখলাম যে খায় না, তো দেখলাম না ভালোই খেলো। তো সব জিনিসটাই তো একটু একটু করে দিতে হবে না, তো সেই জন্য দিয়ে দেখলাম না, আমি দেখলাম না খেলো ভালোই। তো তারপরে সোনামাকে খাইয়ে আমিও খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের দিকে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটু ফাঁকের দিকে একটু ঘুরলাম দুজনে। তারপরে বাড়িতে এসে তো ভাবলাম সোনামাকে তো যেহেতু খাবার খাওয়াতে হবে, তো ভাবলাম প্রথমে ওকে রেডিও করে নিই, তারপরে ওকে খাবারটা খাওয়াবো। খাবারটা খেয়ে যেহেতু একটু ফাঁক দিয়ে ঘুরবে, বিকেল টাইমেও যেহেতু ফাঁকে একটু ঘুরে, তো ভাবলাম ওকে একটু রেডি করে দিই। তো তখন তো তোমাদের বলেছিলাম না যে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি হবে মনে হয়। তো তারপরে ভীষণ বৃষ্টি হয়েছিল, যদি সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমি কিছু একটা কাজ করছিলাম। তো বৃষ্টি হয়েছিল, ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে, ভীষণ। তো একটু কোনো বিকেলের দিকে একটু মনে হচ্ছে না যে কোনো বৃষ্টি হয়েছে বলে। এত গরম রেখেছে মানে বলার বাইরে, ভীষণ গরম রেখেছে। মানে গরমটা সহ্য করা যাচ্ছে না, এত গরম। তো কী আর করা যাবে। এদিকে সোনামাকে খাবারটা খাইয়ে নিই, তারপরে ও যাবে একটু ফাঁক দিয়ে ঘুরতে। ফাঁক দিয়ে বলতে মানে একদম ফাঁকে তো যেতে পারবে না, যেহেতু বৃষ্টি হয়েছে, একটু কাদা আছে। তো সেই জন্য ভেতরেই এখানে একটু খেলবে। তো সোনামাকে খাবারটা খাইয়ে নিই। খাবারটা খাওয়ানোর পর তারপরে নিয়ে যাব ফাঁক দিয়ে। তো খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো বললাম ও তো ফাঁক দিয়ে যেতে পারবে না, তো এখানেই খেলছে। তো দেখো ও এখানে খেলছে। আর তোমাদের ওয়েদারটা একবার এখন দেখাই। তো এখন দেখো একদম পরিষ্কার আকাশ, কোথাও কিছু মেঘ কিচ্ছু নেই। তো এদিকে দেখো মা এদিকে বাইর ঝাড় দিচ্ছে, আর আমি সোনামার সাথে একটু খেলছিলাম। তো খেলতে খেলতে ওর ইচ্ছা গেল ও একটু বই পড়বে, আমাকে বলছে বই পড়বে। তো ভাবলাম পড়ুক তাই। তো দেখো এদিকে বই পড়ছে, অনেক কিছু পড়তে পারে, কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে বই পড়ছে, আমাকে বলছে এইটা এইটা এটা এটা। তো তারপরে মা পড়ছিল আলতা, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেটা দেখে ও পড়বে আলতা। তো বারবার বলছিল টুক টুক, মানে পাটায় একটা টুক দিয়ে দিতে বলছে। তো দেখো কি সুন্দর শান্ত মেয়ের মতো পায়ে আলতা পড়ছে, একটু কোনো লড়াচড়া কিচ্ছু করেনি। তো দেখো, তো পাটায় তো একটু একটু কাতুকুতু লাগছে। তো তাও শেষের দিকে এসে একটু বলছিল যে মানে একটু বিরক্ত ভাব হচ্ছিল, যেহেতু একই ভাব বসে বসে পড়তে হচ্ছে, ছোট বাচ্চা। তো এদিকে ও আলতা পরে নিচ্ছে, দেখো। তো কেমন লাগছে বলবে সবাই কমেন্ট করে। আর সন্ধ্যের দিকে ও এনেছিল একটু তেলে ভাজা আর কি।
তো দেখতেই পাচ্ছ পেঁয়াজিটা আমার অর্ধেক খাওয়া গেছে, তারপর মনে হলো যে হ্যাঁ ভিডিও করতে হবে, তো সেটাই মনে করে ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো টাটা। আর আমি খেতে থাকি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো।